জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সরকারের যেটা প্রতিশ্রুতি এবং সরকার যেটা আশা করে যে এটা নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসবমুখর আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা যেন সরকারের এই লক্ষ্যে নির্বাচনটা যেন হয় আমরা সেই আলোকেই কাজ করতেছি। বাংলাদেশ পুলিশ তথা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই মুহূর্তে যারা জড়িত আছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনীগুলো আমাদের সাথে কাজ করতেছে এবং বাংলাদেশ পুলিশ এখানে পায়োনিয়ার ভূমিকা পালন করতেছে। আপনারা জানেন এই যে নির্বাচন উপলক্ষে বিশেষ একটা অভিযান যেটা ডেভিল হান্ট ফেজ 2 এটা গত 14ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এটা চলতেছে। তো 14ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আমরা ডিএমপির পক্ষ থেকে এখন পর্যন্ত 16টা বিদেশি পিস্তল, 2টা দেশি পিস্তল, 6টা বিদেশি রিভলভার, একটা একনালা বন্দুক, 390 রাউন্ড গুলি, 157 রাউন্ড কার্তুজ, 26টা ম্যাগাজিন, 16.3 কেজি বিস্ফোরক দ্রব্য, 38টি পটকা, 6টি চাইনিজ কুড়াল, 18টি চাপাতি, 2টি রামদা, 3টি দা, 33টি ছোরা, একটি সামুরাই, একটি চাকু, 6টি সুইচ গিয়ার চাকু, একটি করাত, 2টি লোহার তুরি, একটি ব্লেড, 2টি কাঁচি। এটা বিভিন্ন পজিশনে ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আর পরিত্যক্ত অবস্থায় আরও 4টা বিদেশি রিভলভার, 11টা বুলেট, 77 রাউন্ড তাজা কার্তুজ, 2টা গুলির খোসা, 2টি ম্যাগজিন, একটি রিভলভারের কভার, একটি চাপাতি, 2টি ছুরি, একটি চাকু উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্রধারী এখন পর্যন্ত 52 জন হাতে নাতে আমাদের গ্রেফতার হয়েছে। এটা 14/12/25 থেকে 31/1/26 পর্যন্ত। চোরা কারবারি মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে এই সময়ের মধ্যে 1238 জন। ছিনতাইকারী দস্যুতা বা ডাকাত এই সংক্রান্তে গ্রেপ্তার হয়েছে 372 জন। চাঁদাবাজি সন্ত্রাসী এইটা গ্রেপ্তার হয়েছে 724 জন। আর এর মধ্যে আমরা প্রায় 10,000-এর উপরে 10,084টা পুলিশের টহল করেছি। যৌথ টহল যেটা আর্মি, র্যাব, পুলিশ মিলাই করছে এটাও এখন পর্যন্ত 1,384টা করছি। এছাড়া আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। আমাদের ভোটকে নিয়ে আমাদের প্রোগ্রাম অলরেডি চলমান। নিরাপত্তা ব্যবস্থাকে আমরা আরও সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের কেন্দ্রভিত্তিক যে ডিপ্লয়মেন্ট থাকবে সেটা নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী। এর বাইরে আমাদের মোবাইল টিম থাকবে, আমাদের স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। আমাদের নির্বাচন চলাকালীন সময়ে 4টা কন্ট্রোল রুম থাকতেছে, মেইন কন্ট্রোল রুম যেটা আমাদের আব্দুল গনি রোড, আমাদের রাজারবাগ পুলিশ লাইন, আমাদের ওই যে পিওএম মিরপুর পুলিশ লাইন এবং আমাদের একটা ডিসি চ্যান্সারি গুলশানে একটা পুলিশ লাইন আছে, সেখানে 4টা হচ্ছে মেইন কন্ট্রোল রুম। 4 মেইন কন্ট্রোল রুমে একজন অ্যাডিশনাল কমিশনার থাকবে। এর বাহিরে প্রত্যেকটা ক্রাইম ডিভিশনে আমাদের 8টা ক্রাইম ডিভিশনে 8টা সাব কন্ট্রোল রুম থাকবে। সাব কন্ট্রোল রুমে একজন জয়েন্ট কমিশনার ইনচার্জ থাকবে এবং প্রত্যেকটা সাব কন্ট্রোলে আমাদের এই যে মোবাইল পেট্রোল স্ট্রাইকিং রিজার্ভের বাহিরেও আমাদের এক্সট্রা রিজার্ভ ফোর্স থাকবে, যেটা যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় যেন মুভ করতে পারে। পুলিশের পাশাপাশি বাংলাদেশ আর্মি, বিজিবি, র্যাব, আনসার থেকেও এই টহল ডিউটিতে ফোর্স থাকবে, পেট্রোল ডিউটি থাকবে। তো আমরা মোটামুটি আশা করি নিরাপত্তা ব্যবস্থা আমরা খুব সুন্দরভাবে সাজাতে পেরেছি। আমরা এই স্পেসিফিক কোনো থ্রেট পাই নাই বা কোনো এরকম আশঙ্কা করতেছি না। আপনাদের মাধ্যমে দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে আমরা আহ্বান করব তারা যেন ভোট কেন্দ্রে যায় এবং তারা যেন সুন্দরভাবে তাদের ভোটটা তাদের মনোনীত প্রার্থীকে তারা যেন দিয়ে আসে। কোনো ধরনের নিরাপত্তার আশঙ্কা নাই। ধন্যবাদ সবাইকে।